মা চাষি ডাকতে বলে, হুজুর এই কথা যখন বলে আমার কলিজা আঘাত লাগে। যে ছেলেকে আমি 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করাইছি, মা কান্দে আর সহ্য হয় না। মা 5 দিন পর বা 7 দিন পর ছেলের বাসায় চলে গেল। পুত্রবধূর কথার অনুযায়ী ছেলের বাসায় চলে যাওয়ার পর এইবার যখন বাসার মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পর ছেলে আসিয়া কোনো কিছু ঠিক মতো কথা বলে না। এইবার বিয়ানে আসিয়া আমাকে তেলের পিঠা দেয়, আমাকে কুলে পিঠা দেয়। যে পিঠা আমি মা সুন্দর করে হাতে ছানিয়া সুন্দর করে বাজি আমি খাবো, সেই মা হয়ে আমি খাওয়াইতে পারলাম না। ছেলে রে তুই এই কি করলি? তুই মা ছিলি না, আজকে মাকে আঘাত করো, মাকে আজকে তুমি গালিগালাজ করো, মাকে আজকে জুতা পেটা করো, মাকে লাথি মারো না, মাকে বকাবাজ্য করো, মাকে পাগল বলে সাব্যস্ত করো। যার মা নাই দেখেন চোখের পানি রাখা যায় না। বাজার ঘাটে দিকে আসলেন, চাকরি দিকে আসলেন, বিদেশ দিকে আসলেন, মা এত সুন্দর মধুর ডাক দিয়েছেন। মা আমি চাকরির দিকে জানুয়ারি মাসের 1 তারিখে আসতেছি, মা মা ডাক দে বলে, ছেলের আব্বা গরুর গোস্ত একটু ফ্লাই লেথিও, তোমার ছেলে আব্দুল করিম মিয়া জানুয়ারি মাসের 1 তারিখে আসতেছে, আমার হাত দিয়ে আমি সুন্দর করে খাওয়াবো। যার মানা একটু লক্ষ্য করেন, কবরের বাড়িতে চলে গেছে। এই মার মতো মা পাবেন না, বাবার মতো বাবা পাবেন না। ওই নাগরপুর বাসায় চলে গেলে, হুজুর যখন আমার সামনে পিঠার পাঠিটা যখন এনে দেয়, আমার মুখে আর পেটে, আমার মুখে আর ওই পিঠাটা যায় না, শরীরটা খালি থর থর করিয়ে কাঁপে, শরীরটা খালি থর থর করিয়ে কাঁপে। হায় আদর সন্তান, কি করলি? ওকে প্রাধান্য দিলি, আমাকে প্রাধান্য দিলি না। এইবার বন্ধু এই ঘটনা থেকে শিক্ষা করেন, যার মা আছে বাবা আছে, আজকে থেকে তোমার গার্ডেনের মাঠের দিকে কসম খোদার নামাজ পড়বেন, ইবাদত করবেন, বন্দি করবেন, দান খয়রাত করবেন। মা বাবাকে যদি খুশি না রাখতে পারেন, মা বাবাকে যদি কষ্ট দেন, কোনো কিছু কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল কারীম আপনাকে ধরার মতো ধরবে। ও আমার বান্দা বান্দিরে, তোর মাকে কষ্ট দিছা, তোর বাবাকে কষ্ট দিছা। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে জমিনের বুক দেখাইলো, যে বাবা তোমাকে ভ্যান চালাইয়া, গাড়ি চালাইয়া, চাকরি করিয়া তোমাকে খাওয়াইলো, তুমি সেই মাকে বাবাকে কষ্ট দাও, কষ্ট দাও, কষ্ট দাও। বন্ধু মাকে খেদমত করবেন, মাকে পানি উঠিয়ে দিবেন, বাবার খেদমত করবেন। বাবাকে বলবেন, বাবা বাবা তোমার টাকা লাগবো কিনা, তোমার গামছা লাগবো কিনা, জামা লাগবো কিনা, লঙ্গি লাগবো কিনা। বাবাকে কথা বলবেন। জন্মের পরে তো বাবা তো বলে নাই, ও আমার ভাবি, ও আমার বোন, আমার ছেলেটা নিয়ে তুই পালগা, তুই পেলে পেলে তুই সুন্দর করে আমার কাছে আবার দিবি, এই কথা তো বলে নাই। বাবা যখন ফিল্ডে থেকে আসতেন, মা বলছে তোমার ছেলের চিনি নাই, তোমার ছেলের দুধ নাই, তোমার ছেলের কাপড় নাই, চুপুর নাই, জুতা নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, এনে দাও। মাদ্রাসার বেতন দাও, স্কুলের বেতন দাও, কলেজের বেতন দাও। বাবা তো অমুকের কাছে চাইলে কষ্ট করিয়া মাথায় গাম পায়া ফলাইয়া, পরিশ্রম করিয়া, ক্ষেত খামারে কৃষকের কাজ কাম করিয়া তোমাকে লালিত পালিত করেছে, বেরেস্তার বানাইছে, জজ বানাইছে, বিচারা বানাইছে। আল্লাহ পাক রব্বুল কারীম বাঁচায়, আল্লাহ বারেকে মারে, আল্লাহ বাঁচাইকে। কপালের পরিবর্তন করার মালিক আল্লাহ। কপালে
পরিবর্তন করা মানে আল্লাহ। বাবা একদম চালাইছে, অফিসার হয়েছে, ছেলে ওসি ডিসি হয়েছে, ছেলে প্রিন্সিপাল। একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মৃত্যু সজ্জায় ছিল, মৃত্যু সজ্জায় থাকাকালীন এইবার মুখ দিয়ে কালেমাটা গ্রহণ হয় না, কালেমাটা বের হয় না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী একজন আলকামা ছিল, এই আলকামার জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোর মাকে ডাকো। মাকে ডাকা হলো। মাকে ডাকার পর বন্ধু এবার বলা হইল, আলকামারে মাকে ডাকা হলো। ডাকদার পরে বলল, আপনার ছেলের জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবা বের হয় না, কালেমাতুত তাইয়্যিবাটা বের হয় না, এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর বন্ধু আল্লাহ রাসূলকে বলা হইল, আমাকে প্রাধান্য দিত না, আমার বউকে, আমার ছেলের বউকে, তার বউকে প্রাধান্য দিত, আমাকে কষ্ট দিত বন্ধু। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মা আপনার ছেলে আলকামাকে আপনি মাফ করে দেন। কয় না, দেব না। আর একবার বললেন, দেব না, দেব না, দেব না। এইবার সাহাবীদেরকে বলা হলো, এইবার আগুন নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। এইবার আলকামারের মা বলল, আপনি আলকামার কি করবেন? জ্বালাইয়া পোড়াইয়া দিব। কয় না, দিবেন না। মনের ভিতরে ধাক্কা লাগছে, সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আল্লাহ রাসূলের সামনে আলকামারের মা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলকামারের মা মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, যাও যাও, কালেমার তাকিদটা দাও। কালেমার তাকিদ দিলে জবানটা দিয়ে কালেমা তাইয়্যিবা বের হয়ে আসলো। ইন্তেকাল করলো, রাসূলের কাছে সংবাদ গেল, আলকামার জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবাটা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে করিম দুনিয়ার জমিনে আমাকে আপনাকে শুধু খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য পাঠাই নাই। জোরে জোরে পড়দৌড়, জোরে জোরে পড়দৌড়, ও ভাই মুমিন বসিয়া মোদের দৌড় পৌঁছে দিও আল্লাহ, তোমার নবীজি রওজা পাক। আল্লাহুম্মা জানাই মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিক আছে, গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله حسبي ربي صلى الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 একজন প্রেমিকে আসিলে গো সোনার মদিনা একজন প্রেমিকে আসিলে গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিলে গো সোনার মদিনায় হায় তাহার কারণে বন্য মদিনায় হায় তাহার কারণে কারণে ধন্য মদিনায় তাহারে ধন্য মদিনায় একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনায় তাহার কারণে ধন্য মদিনায় তাহার কারণে ধন্য মদিনায় একজন প্রেমিকে আসিল গো একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিকে আসিল গো সোনার মদিনায় আপনাদের মধ্যে মদিনায় যা চোখ জাগে মানে মনে প্রেম নাই নদীর ভালোবাসা নাই মহাপত নাই কোন কোন করে নবীর প্রেম থাকতে হবে মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে নবীর অনুসরণ থাকতে হবে সুন্নাত থাকতে হবে আল্লাহর হুকুম থাকতে হবে তাহলেই সে পাক্কা একজন মুসলমান আপনাদের কিরামে মনে হয় এতটুকু মুসলমান আছে মানে যত বড় আমরা আসছেন 10 জন 20 জন আর মনে হয় মুসলমান নাই সব মনে হয় হিন্দু সব হিন্দু না আছে জানি তো এলা সিনেমা আসা বলতে হিন্দু মানুষ মনে হয় বেশি বেশি না অনেক বেশি আছে হাই স্কুলের পিছন দিয়ে আমরা হিন্দু অনেক বেশি আর আপনার এই দিক দিয়ে মনে হয় যে বাউল গানের মনে হয় প্রচলন বেশি খুব কম না ওই মুর্শিদ আপনার ওই দিকটা আছে ওই দিকে থাকতাম মহাসেদ করতাম মনে হয় যে প্রতি 10 গড় 20 গড় পর পর মনে হয় যে এই বাউল গানের কি কয় পিসাব আছে নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ তাআলা সবাইকে কোরআন থেকে বুঝদান করবেন আমিন বাড়ির নাম কি এখানে তালাশিন সাংবাদিক তফিজউদ্দিনের বাড়িতে এক বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের শ্রদ্ধাভাজন আপনাদের সম্মানিত ব্যক্তি ইমাম তার হুজুর আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা খাজানা সিনিয়া মাদ্রাসা একজন গণ্যমান্য ব্যক্তি শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ সালমান হায়দারি সাহেব আমার আগে আলোচনা করেছেন আমারই বড় ভাই
আল্লাহ তাআলা রব্বি কারীম তাহাদের দুজনের হায়াতের মধ্যে তয়্যিবা দান করে বলেন আমিন। বরকত নাযিল করে দিন বলেন আমিন। আল্লাহ তাআলা যেন মৃত্যুকালে জান্নাতি বাসিন্দা হয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আমি গুনাহগার আপনাদের সামনে কোরআনে কারীম থেকে, কোরআনে কারীম কত পারা? কত পারা? 30 পারা। সূরা আছে কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে থেকে সূরাতুল আনআম, সূরাতুল আনআমে 149 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। পুরো আয়াত তেলাওয়াত করি নাই, দুইটা নসিহতের কথা এখানে তেলাওয়াত করেছি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন থেকে আমাকে কিছু বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে বলেন আমিন। কোরআনে কারীম কাদের জন্য নাজিল হয়েছে? মুসলমানদের জন্য। শুধু মুসলমানদের জন্য না, এই পৃথিবীর জমিনে কিছু আমরা জাতির কথা জানি, আর কিছু জানি না। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাছারা, কাদিয়ানি, অমুক তমুক ইত্যাদি আরো আছে। বন জঙ্গল, অমুক জঙ্গল, তমুক জঙ্গল, অর্ধেক শিখ মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আছে। কোরআন সমগ্র মানুষের জন্য আল্লাহ পাক রব্বি কারীম সৃষ্টি করেছে। সন্দেহ আছে? না, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল নেই, সন্দেহ নেই। আল্লাহ তাআলা রব্বি কারীম কোরআনে কারীম আজ থেকে ১,৫০০ বছর আগে নাজিল করলেন মানুষদের উপরে। কাদের উপরে? মানুষদের উপরে। কোরআন আল্লাহ পাক রব্বি কারীম পাহাড়কে বলছেন, পাহাড় তোমার উপরে আমি কোরআনটাকে নাজিল করতে চাই। পাহাড় একবারকে বলছিল, না আল্লাহ, কোরআনের যে একটা ভার, একটা যে ওজন, একটা যে হক, আমি এটা আদায় করতে পারবো না। পৃথিবীর জমিনে বৃক্ষরাজ আছে না, বলছিল গাছপালাকে তোমার উপরে এটা নাজিল করতে চাই, সেও না করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বি কারীম এই মানব যতগুলা মাখলুক আছে পৃথিবীর জমিনে, শ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। শ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। সময় খুবই অল্প, কিন্তু কত হবে গুরুত্বপূর্ণ। সময় খুবই অল্প, কত হবে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বি কারীম এই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনআমের ভিতরে 152 এবং 149 এবং 152 ভিতরে এই দুইটা আয়াতের ভিতরে 10টা নসিহতের কথা রাখছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি সূরা আনআমের 149 আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 5টা নসিহতের কথা সূরা আনআমের ভিতরে 149 নম্বর আয়াতের ভিতরে রেখে দিয়েছেন, আর 5টা নসিহতের কথা 152 নম্বরের ভিতরে রয়েছে। তাহলে 5টা 5টা 10টা, কয়টা হলো? 5টা 5টা 10টা। 10টা আলোচনা করা সম্ভব নয়। 49 আয়াত থেকে নিয়ে 2টা নসিহতের কথা বলবো। যদি মালিক পালন কর্তা আমার আপনার প্রভু যদি
চাই, বলেন আমিন। আল্লাহ পাক রব্বে কারীম যখন এই দুনিয়ার জমিনে প্রতিনিধি খলিফা আদম সন্তান যখন বানানোর জন্য ফেরেশতাদের কাছে একটু পরামর্শ করার জন্য গিয়েছিল না? গিয়েছিল। এই ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা আমি এমন একটা জাতি বানাতে চাই, এমন একটা প্রতিনিধি খলিফা বানাতে চাই যা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম গুলা আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনি তাদেরকে তৈয়ার করবেন না, বানাবেন না, আমরা আছি, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ তাদেরকে বানাবেন না, তাদেরকে বানাইলে পৃথিবীর জমিনে গিয়ে তারা বিভিন্ন ধরনের ফ্যাসাদ সৃষ্টি করবে, জেনা করবে, খুন করবে, তাকব্বুর করবে, বিভিন্ন ধরনের রাজস্ব করবে। আল্লাহ এদেরকে আপনি বানায়েন না, এদেরকে যখন বানাবেন আপনার দিন সহজে তারা গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বে কারীম ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আর তোমরা যা জানো আমি তা জানি। আপনাদেরকে সামথিং একটু বোঝানোর জন্য মাঝখান থেকে কেটে একটু ঘটনাটা বললাম, বোঝানোর জন্য আয়াতটা। আল্লাহ পাক রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়াতে দায়িত্ব দিল, নবুয়াতে দায়িত্ব দিল, হে রাসূল, আমার নবী, তোমার পয়গাম্বর, আপনি মানুষদেরকে এখন এই কালামের দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আল্লাহ পাক রব্বে কারীম পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তার একটাই বয়ান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যে নবী পাঠিয়ে দিয়েছিলেন কোন কওমে, কোন দত্তে, কোন জাতির মধ্যে, ওই সময় কোন নবী পাঠিয়ে দিলেন, পাশে আল্লাহ তাআলার পাশে ওই নামটা বসায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর বেলায় পাঠালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন আপনার দায়িত্ব পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন আপনার দায়িত্ব পালন করেন, হুকুমগুলো আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ গাত্রে এসে, কওমে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন স্থান মানুষদেরকে উপরে উঠিয়ে ডাকাডাকি শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কারীম বললেন, বলুন কি বলবে। তৎকালে কোন যদি একটা দুর্ঘটনা হতো, মুফাসসির কেরাম লেখেন, তাদের সাথে পরামর্শ করে একটা পতাকা নিযুক্ত করতেন। যদি উপরে পাহাড়ে লাল নিশানা উড়ানো হতো, তাহলে তোমরা সাহাবীরা বুঝতে পারবা বিপদের সংকেত। আর যদি সবুজ পতাকা অথবা সাদা পতাকা যদি ওড়ানো হতো, তোমরা বুঝতে পারবা ভালো খুশির সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠে নিচের মানুষদেরকে তাল বলে ডাকতে লাগলেন,
আরবিতে বলা হয় তাআল, এসো। কুল তাআল, তোমরা এদিকে এসো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার জন্য আহ্বান করতেছিলেন, ডাকতেছিলেন, আমার সামনে তোমরা এসো। কুল তাআল আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। ফিরআউনকে পরীক্ষা করার জন্য বনি ইসরায়েলের মধ্যে দুইটা গ্রুপ ছিলেন, একটা মুসার গ্রুপ ছিলেন, আরেকটা ফিরআউনের গ্রুপ ছিলেন। এইবার আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে, এইবার শেখানোর জন্য বলতেছে, এখান থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ করেন, আমল করেন, তাহলে আপনারা কামিয়াবি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বে কারীম ফিরআউনকে বারবার প্রস্তাব দিলেন, মুসাকে দিয়ে বারবার প্রস্তাব দিলেন। প্রথমে আল্লাহ পাক রব্বে কারীম ফিরআউনের কমকে এইবার ঝড় তুফান দিয়ে পানি দেয়া তাকে ক্ষতির মধ্যে ডুবাইয়া দিলেন, ক্ষতির মধ্যে ডুবানোর পর এইবার মুসাকে ধরলেন, মুসা রে, ও মুসা, আমার তো অনিষ্ট হয়ে গেছে, ঝড় তুফানে আমার সবকিছু ডুবে গেছে, আমার কমের সবকিছু ডুবে গেছে। তোমার কাছে দোয়া করো, তোমার আল্লাহর কাছে দোয়া করো, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমার এই ধান খেতের পানি গোড়া জানি কি হয়, শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে। এই হইল মুসা পয়গম্বরের কাছে দরখাস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বে কারীম বারবার ফিরআউনের কাছে পাঠাইলেন পরে এবার বলতেছে, ও ফিরআউন, আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি সমাপ্ত হয়ে গেলা, এইবার আল্লাহর কালামটা গ্রহণ করো। আল্লাহর কালামটা গ্রহণ করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করলো। ফিরআউন বলে, মুসা রে, এখানেও তোমার জাদু কর। সত্যি কি জাদু? আউযুবিল্লাহ বলেন না, সত্যি কি জাদু? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও মুসা রে, আমি ফিরআউনকে আবার কিছুদিন পরে পরীক্ষা করব। ফিরআউনের কওমের ভিতরে কিছু গোত্র ছিল, নদী নালা ছিল। এবার মুসা পয়গম্বরের দলের লোক, এবার ফিরআউনের দলের লোক, দুইটা দলের লোক ছিল। এইবার ফিরআউনকে পরীক্ষা করার জন্য এইবার যতগুলা ফিরআউনের কওমের ভিতরে যতগুলা নলকূপ ছিল, যতগুলা পানি ছিল, যতগুলা পুকুর ছিল, আল্লাহ পাক রব্বে কারীম রক্তের লালে রঞ্জিত করে দিলেন। এইবার ফিরআউনের কওমের লোকগুলো বলতে লাগলেন, মুসার জাদু ছাড়া এগুলা হতে পারে না, মুসার জাদু ছাড়া এগুলা হতে পারে না। এইবার আল্লাহ পাক রব্বে কারীমের মুসা পয়গম্বরের কাছে চলে গেলেন। ফিরআউন চলে গেল, ফিরআউনের কওমের মানুষগুলো চলে গেল। মুসাকে ডাক দিয়ে এলেন, মুসা রে, আমার গোত্রের যতগুলা নদী ছিল, যতগুলা কূপ ছিল, যতগুলা পুকুর ছিল, এইবার লাল পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? শাস্তি দেখেন, ফিরআউনকে আল্লাহ পাক রব্বে কারীম পরীক্ষা করার জন্য বারবার মুসা পয়গম্বরকে পাঠিয়ে দিলেন। এইবার মুসাকে বললেন, ও মুসা, আল্লাহর কাছে দোয়া করো, এইবার আমার কওমের মানুষগুলো পানি খাইতে পারতেছে না। এইবার মুসা পয়গম্বর কি করলেন? দোয়া করলেন, আল্লাহ, ফিরআউনের কওমের লাল পানিটা উঠিয়ে না, তারা খাইতে পারতেছে না। এইবার উঠিয়ে নিলেন, উঠিয়ে নেওয়ার পর বললো, আমরা কিছু কালেমা গ্রহণ করবো। কিছু মানুষ কালেমা গ্রহণ করলেন, আর কিছু মানুষ কালেমা গ্রহণ করলেন না। আবার কিছুদিন পর আল্লাহ পাক রব্বে কারীম তার কওমের ভিতরে ব্যাং ঢুকাইয়া দিলেন। কি দিলেন বলেন তো দেখি? আপনার ঘর বাড়ি, রান্নাঘর, পায়খানা, টয়লেট, গোসলখানা, বিভিন্ন জায়গায় যদি ব্যাং থাকে, আপনি চলে ফিরে শান্তি পাবেন। বাতের পাখিরের মধ্যে ব্যাং, মাসার মধ্যে ব্যাং, দোলের মধ্যে ব্যাং, খাড়ে ব্যাং, হিতায় ব্যাং, বইতানে ব্যাং, চুলার ভিতরে, চুলার পাশে ব্যাং, চুলার রান্নাঘরের ভিতরে ব্যাং, খালি ব্যাং আর ব্যাং আর ব্যাং। এইবার মুসা পয়গম্বর
কওমের মানুষগুলা শান্তি সুখে বসবাস করলেন, আর ফেরাউনের কওমের মানুষগুলাকে শাস্তি দেওয়া ধরলেন। এইবার ফেরাউনের কওমের মানুষগুলা মুসা পয়গম্বরের কাছে চলে গেলেন। মুসা রে, ও মুসা, ও মুসা, কিছুদিন ধরে আমার কওমের ভিতরে ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, চলতে পারি না, ফুট করতে পারি না, চলতে পারি না। পাতিলের মধ্যে ব্যাং, খাতে ব্যাং, চকিতে ব্যাং, রান্না করে ব্যাং, ঘরে ব্যাং, বিভিন্ন জায়গায় খালি ব্যাং আর ব্যাং। আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ যদি এগুলো সরিয়ে দেয় তাহলে আমরা মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বি কারীমের নবী মুসা পয়গম্বর আল্লাহ রব্বি কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এদের শাস্তিগুলো নিয়ে নাও। উঠানো হলো, উঠানোর পর এবার আল্লাহ রব্বি কারীম উঠিয়ে নিলেন। এইবার কিছু মানুষ মুসলমান হলেন, আবার কিছু মানুষগুলা দূরে চলে গেলেন। এইবার কওমে, এবার ফেরাউনের কওমে থেকে কিছু কিছু মানুষ বলতে লাগলেন এটা মুসার জাদু। নাউযুবিল্লাহ। আসলে কি জাদু? আসলে জাদু। বন্ধুগণ আবার পরীক্ষা করলেন, কিছুদিন পর আবার কি করলেন, আল্লাহ পাক রব্বি কারীম আবার শাস্তি দিলেন। হুকুম দিয়ে হুকুম ছিলেন, হুকুম ছিলেন উকুর, মাথার হুকুম। হুকুম তাফসীরের মধ্যে আসছেন এটা কিন্তু পোকা মাকড়ের থেকেও কিন্তু হুকুম হয়, ছাতার থেকেও হুকুম হয়। তাফসীরের মধ্যে আসছে আমার আপনার শরীরের মধ্যে যে ছাতা থাকে না, ছাতা থাকে না, আঠালি ময়লা থাকে, এই ময়লা থেকে কিন্তু হুকুম হয়। এইবার মাথা শরীরে খাতে খাতে বিভিন্ন জায়গায় হুকুম দিলেন। হুকুম দেওয়ার পরে এবার পরীক্ষা করতে লাগলেন। এইবার আল্লাহ পাক রব্বি কারীম, এইবার আল্লাহ পাক রব্বি কারীম মুসা পয়গম্বরের দ্বারা ফিরাউনকে বারবার সাবধান করালেন, বারবার সাবধান করালেন। এইবার ফিরাউনের কিছু মানুষেরা বলতে লাগলেন মুসার জাদু কাছে, মুসার কাছে চলে যাও। কিছু মানুষগুলো মুসা পয়গম্বরের কাছে চলে গেল। মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমরা উকুনে থাকতে পারতেছি না। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ এদেরকে শাস্তিটা উঠিয়ে নাও। আল্লাহ পাক রব্বি কারীম 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। 2 নম্বর সাবজেক্ট হলো তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। পিতা মাতাকে খেদমত করা ফরজ, নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, এরকম পিতা মাতাকে খেদমত করা ফরজ। আমি বলতেছিলাম শিরকের কথা। বন্ধুগণ ভালো ভালো পীর সাহেবের কাছে যাবেন, ভালো ভালো নামাজির কাছে যাবেন, মানিকগঞ্জ যাবেন, করুটিয়া যাবেন, চরমোনায় যাবেন, পীর সাহেবের সিলসিলা অনুযায়ী আমল করবেন, আল্লাহ রাসূলের অনুযায়ী তরিকা মতো আমল করবেন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি। কি পাগল বানাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম শিরকের কথা। ভালো ভালো পীর সাহেবের কাছে যাবেন, ভালো ভালো আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, দাড়ি আছে, তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি পরে, এদের কাছে যাবেন। বন্ডদের কাছে যাবেন না। তাহলে ফেরাউন, নমরুদ, বিভিন্ন ধরনের মানুষ শিরিক করেছিল আল্লাহ তাআলার সাথে। ফেরাউন বলছিল আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরাউন কিন্তু 3টা জিনিস চেয়েছিলেন, 3টা জিনিস। জঙ্গলে গিয়ে রাত্রে গিয়ে কান্নাকাটি করতেন, আল্লাহ ওই কালে শাস্তি দাও, এই কালে আমাকে তুমি কি দাও, মুক্ত দাও। আমি খোদা সাব্যস্ত করছি, খোদা দাবি করছি, আল্লাহ যা চাই তাই দাও, আমার কওমের জাতিরা যা চায় আমি তাই জানি দিতে পারি। আল্লাহ পাক রব্বি কারীম ফিরাউনকে দিয়েছেন, কিন্তু ওই কালে আল্লাহ পাক রব্বি কারীম ফিরাউনকে শাস্তি দিবে, জাহান্নাম, জাহান্নামে ঢুকে যা। বলেন নাউযুবিল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার আল্লাহ কিয়ামতের ময়দানে বাড়ি হয়ে যাবে, মিজানের পাল্লা, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, সে সুখে জীবন যাপন করবে। আর যার পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া।
বলে নাউজুবিল্লাহ। 7টা জাহান্নামের ভিতরে হাবিয়া জাহান্নাম সবচাইতে কঠিন বেশি, বলে নাউজুবিল্লাহ। অন্য 6টা জাহান্নাম হে আল্লাহ পাক রব্বি কারীম, আল্লাহ ওই জাহান্নাম থেকে তোমার বান্দা বান্দীদেরকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নাম থেকে তোমার বান্দা বান্দীদেরকে বাঁচাও আল্লাহ। তুমি এদেরকে কি করো না, জাহান্নামে দিও না আল্লাহ, এদেরকে জাহান্নামে দিও না আল্লাহ, এদেরকে মুক্ত করে দাও আল্লাহ, এদেরকে মুক্ত করে দাও আল্লাহ পাক রব্বি কারীম। 2 নম্বরে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কি করো? সৎ ব্যবহার করো। কার কার পিতা মাতা আছে হাত উঁচা করেন তো দেখি, কার কার পিতা মাতা আছে হাত উঁচা করেন, হাত নামান। আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন আল্লাহ তাআলা রব্বি কারীম এই পিতা মাতার মাধ্যমে কিন্তু আমরা এই দুনিয়া জমিনে আসতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে পাঠিয়েছেন। সেই পিতা মাতার অবাধ্যতা যদি আমরা হয়ে যাই, কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো কিছু হবে না। জাহান্নাম ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই। আমাদের কত হাদিস তো পড়ছি, পাশের গ্রামে আখতারুজ্জামান সিদ্দিকী আসল তাফসীর করেছে, পিতা মাতাকে যারা কষ্ট দিবে, যারা অবাধ্যতা হবে, যারা মনে করেন যে হ্যাঁ ছেলের বর কথা শুনে পিতা মাতাকে গালাগালিজ করবে, পিটাপিটি করবে, একবারে ডাইরেক্ট অ্যাকশন হয়েছে আল্লাহ তাআলার কথা, সে জাহান্নামে ডাইরেক্ট নিক্ষেপ হবে, বলেন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট জাহান্নামে, কোনো কথা নাই। সে নামাজ করুক, বন্দি করুক, যাই কিছু করুক, কারণ পিতা মাতা আমাদের পৃথিবীর জমিনের মধ্যে কর্তা। কি কর্তা না? পৃথিবীর জমিনে লালিত পালিত করেছেন পিতা এবং মাতা। যে মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে পেটে ধারণ করেছে, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে প্রতিদিন আসা যাওয়া করতেন। একদিন হঠাৎ করে আবু হুরায়রা মা বলতেছেন, এ আবু হুরায়রা, তুমি কোথায় যাও প্রতিদিন? তুমি কোথায় যাও প্রতিদিন? কোথায় যাও? মুহাম্মাদের দরবারে, হুজুরের দরবারে, রাসূলের দরবারে। মাঝে মাঝে পিটাপিটি করে। একদিন ধমক, বাস্তব 10-12 বছর হয়ে গেছে ইমামের বয়স, ইমামতি মসজিদের সামনে পোলাপান বসে থাকে। যখন আজান দেই পোলাপানকে ডাকি, মুরব্বিদেরকে ডাকি, বাবা, ভাই, চাচা আসেন নামাজ পড়ি। নামাজের আগে দেখি 10 জন, আজান দিয়ে বাইর হয়ে দেখি 0 পয়েন্ট, বাড়িতে চলে গেছে। ওই যে হুজুর আসতেছে রে, নামাজের কথা বলবে, হুজুর আসতেছে রে, নামাজের কথা বলবে। আসুন বন্ধুগণ, কি জানি বলতেছিলাম, মনে আছে কি? আবু বকরের কথা। আবু বকরকে একটা সাহাবীর বাড়িতে না হলো, ভালো হয়ে গেল। তাকিয়ে দেখলেন যে মানুষগুলা চারদিকে ভিড় হয়ে আছে। পাড়া প্রতিবেশী কিছু কাফের ভাই ছিল, তারাও আছে। তারা বলল যে রাসূলে মুহাম্মাদের জন্য তোমরা মার খেলে, তুমি অত্যাচার, তোমাকে অত্যাচার করা হলো, বালু কলা ছিটানো হলো, তোমাকে জুতা মারা হলো, সেই মুহাম্মাদের নাম তোমার মুখ দিয়ে এখন থেকে বাইর হয়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু গরম দুধ খাওয়ানোর জন্য গিয়েছিল। বলছিল, ততক্ষণ পর্যন্ত আমি এই দুধটা খাবো না যতক্ষণ পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিন দিনের নবী আখিরের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পর্যন্ত আমি না দেখতে পারবো। সুবহানাল্লাহ। কি ছিলেন তারা? কেমন ছিলেন? রাসূলের প্রেম, মুহাব্বত, ভালোবাসা তাদের মনকে উজাড় করে দিতেন। প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মনকে তারা আঁকড়ে ধরে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইঞ্চিও এদিক সেদিক চলে গেতেন না তারা। রাসূল যেটাই বলছেন সেটাই তারা মেনে নিতেন, যেটাই বলছেন সেটাই তারা মেনে নিতেন। বন্ধুগণ, তাহলে 1 নম্বরে আমরা আল্লাহ পাক রব্বি কারীমের কোরআন থেকে কি পেলাম? প্রথম শিরক করব না, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর
দুনিয়া জমিনের মানুষের গণ আল্লাহর সাথে তোমরা শিরিক করো না। প্রকাশ্য শিরিক কোনটা? দেখিয়ে 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 আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে দেখি না, মাটির পুতুলের পূজা করে, গাছের পূজা করে, প্রকাশ্য শিরিক। এটা কি? প্রকাশ্য শিরিক। এখানে আরো অনেক চমৎকার কথা আছে, বলা যাবে না, সময় খুবই কম। গোপনে শিরিক, গোপনে গোপনে যেটা করা হয়, মনে মনে করা হয়, গোপন শিরিক। তাও বন্ধুগণ, এইবার আল্লাহ পাক রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু এবং আল্লাহর হুকুম আদায় করার জন্য যখন প্রেরিত করে নেমে গেলেন, হ্যাঁ হে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা এই ইবাদতগুলো করিও না, তোমরা এই ইবাদত করো যে আসমান জমিন তোমাকে আমাকে তৈয়ার করেছেন, যিনি পৃথিবীর জমিন, সাত সমুদ্র, সাত আসমান, সাত জমিনকে তৈয়ার করেছে, ওই ব্যক্তির ইবাদত করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইবার ওই যে মুসা পয়গম্বর কার কাছে গিয়েছিলেন? বন্ধুগণ, ভালো করে কথা বুঝবেন। মুসা পয়গম্বর ফেরাউনকে বললেন, ফেরাউন তুমি আল্লাহর এইবার দিনকে গ্রহণ করো, দিনকে গ্রহণ করো। এইবার ফেরাউনকে যখন দাওয়াত হলো, বুঝে শুনে নয় আসিয়ার কাছে গেলেন, আসিয়াকে বললেন, এই ফেরাউন আসিয়াকে বললেন, আসিয়া রে, মুসা আল্লাহর নবী পয়গম্বর এই কথা বলে, এটা ভালো তো এটা ভালো। এবার বন্ধু, এটা তো অবশ্যই ভালো, অবশ্যই 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 ভালো। এবার হামামের কাছে চলে গেল। হামাম কয়, না না, মুসার কালেমাটা গ্রহণ করতে পারবে না। মুসা কালেমাটা যদি গ্রহণ করে, বন্ধু আমার ফেরাউন দুজনে একসাথে এই শহরের ভিতরে ঢুকেছিলাম। ফেরাউন কিসের জন্য এসেছিলেন, কিসের জন্য খোদা দাবি ভোগ করলেন, কোন থেকে খোদা হলেন, কি করতেন, এরা সব জানি, সব মুখস্থ আছে, কিন্তু বলা যাবে না। এইবার বন্ধুগণ, এইবার আমাদের বন্ধু, তুই যদি মুসা পয়গম্বরের ওই আল্লাহ নবী মুসার যে কালেমাটা গ্রহণ করস, তাহলে আমাকে জব করে আমাকে আমার কল্লাটা নামিয়ে দিয়েছে। যা বাপদাদার ধরনের ভিতরে চুলকানি মাখাবে না, বাপদাদার ধরনের ভিতরে চুলকানি মাখাবে না। এইবার বন্ধুগণ, এইবার হামামকে বলে, হামাম তাহলে কি করা যায়? না না, করা যাবে না, তুমি যদি এইটা করো তাহলে তোমার কিন্তু খোদা বাড়ি থাকবে না, তোমার কিন্তু কথা থাকবে না, তুমি কিন্তু কথা সাব্যস্ত করতে পারবে না, তুমি রাজা বাদশাহ হতে পারবে না। এইবারে ফেরাউন হামাম রে, এই বুদ্ধিটা কেনা দেয়, তর্ক বুদ্ধি বলো, তর্ক বুদ্ধি বলো। এইবার মুসা পয়গম্বরের সাথে আরেকদিন দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর এবার মুসা পয়গম্বর ফেরাউনকে বলল, ফেরাউন কি খবর? তাই না না, হবে না, হবে না, হবে না। মুসলমান হতে পারে একটা শর্ত আছে, মুসলমান হতে পারে একটা শর্ত আছে। আল্লাহ পাক রব্বে কারীম ফেরাউনকে মুফাসসিরিন کرام লেখেন, মারিফুল কোরআন তাফসীরের ভিতরে আসছে না, 10টা জিনিস যা পরীক্ষা করা হয়েছে, তারপরেও ফেরাউন মুসলমান হয় না। মানে আল্লাহ বাঁচায় কে? বাঁচায় আল্লাহ, মরে কে? যারা হেদায়েত নসিব ছিল, এমনি এমনি কপালে টিকিটটা লিখেছিল, যেরকম টিকিটটা লাগছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমাটা গ্রহণ করেনি, কালেমাটা গ্রহণ করেনি, কালেমাটা গ্রহণ করে নে। সমগ্র মানুষের জন্য আল্লাহ পাক রব্বে কারীম সৃষ্টি করেছেন। সন্দেহ আছে? না, সন্দেহ নাই। দালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল নেই, সন্দেহ নেই। আল্লাহ তাআলা রব্বে কারীম কোরআনে কারীম আজ থেকে ১,৫০০ বছর আগে নাজিল করলেন মানুষদের উপরে। কাদের উপরে? মানুষদের উপরে। কোরআন রব্বে কারীম পাহাড়কে বলছিল, পাহাড় তোমার উপরে আমি এই কোরআনটাকে নাজিল করতে চাই। পাহাড় এক ভাইকে বলছিল, না আল্লাহ, কোরআনের যে একটা ভার, একটা যে ওজন,
একটা যে হক আমি এটা আদায় করতে পারবো না। পৃথিবীর জমিনে বৃক্ষরাজ আছে না, বলছিল গাছপালাকে তোমার উপরে এটা নাজিল করতে চাই, সেও না করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বে কারীম এই মানব যতগুলা মাখলুক আছে পৃথিবীর জমিনে, শ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। শ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। সময় খুবই অল্প, কিন্তু কত হবে গুরুত্বপূর্ণ। সময় খুবই অল্প, কত হবে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বে কারীম এই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনআমের ভিতরে 152 এবং 149 এবং 152 ভিতরে এই দুইটা আয়াতের ভিতরে 10টা নসিহতের কথা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমি সূরা আনআমের 149 আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 5টা নসিহতের কথা সূরা আনআমের ভিতরে 149 নম্বর আয়াতের ভিতরে রেখে দিয়েছেন, আর 5টা নসিহতের কথা 152 নম্বরের ভিতরে রয়েছে। তাহলে 5টা 10টা, কয়টা হলো? 5টা 10টা। 10টা আলোচনা করা সম্ভব নয়। 51 আয়াত থেকে নিয়ে 2টা নসিহতের কথা বলবো, যদি মালিক পালন কর্তা আমার আপনার প্রভু যদি চায়। বলেন আমিন। আল্লাহ পাক রব্বে কারীম যখন এই দুনিয়ার জমিনে প্রতিনিধি খলিফা আদম সন্তান যখন বানানোর জন্য ফেরেশতাদের কাছে একটু পরামর্শ করার জন্য গিয়েছিল না? গিয়েছিল। এই ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা আমি এমন একটা জাতি বানাতে চাই, এমন একটা প্রতিনিধি খলিফা বানাতে চাই, যা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুমগুলো আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনি তাদেরকে তৈয়ার করবেন না, বানাবেন না, আমরা আছি, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ তাদেরকে বানাবেন না, তাদেরকে বানাইলে পৃথিবীর জমিনে গিয়ে তারা বিভিন্ন ধরনের ফ্যাসাদ সৃষ্টি করবে, জেনা করবে, খুন করবে, তাকব্বুর করবে, বিভিন্ন ধরনের রাজস্ব করবে। আল্লাহ এদেরকে আপনি বানায়েন না, এদেরকে যখন বানাবেন আপনার দিন সঙ্গে তারা গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বে কারীম ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা আমি জানি তোমরা তা জানো না, আর তোমরা যা জানো আমি তা জানি। আপনাদেরকে সামথিং একটু বোঝানোর জন্য মাঝখান থেকে কেটে একটু ঘটনাটা বললাম, বোঝানোর জন্য আয়াতটা। আল্লাহ পাক রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, হে রাসূল, আমার নবী, তোমার পয়গাম্বর, আপনি মানুষদেরকে এখন এই কালামের দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আল্লাহ পাক রব্বে কারীম পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তার একটাই বয়ান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যে নবী পাঠিয়ে দিয়েছিলেন কোন কওমে, কোন গোত্রে, কোন জাতির মধ্যে, ওই সময় কোন নবী পাঠিয়ে দিলেন, পাশে আল্লাহ তাআলার পাশে ওই নামটা বসায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর বেলায় পাঠালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বি কারীম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন আপনার দায়িত্ব পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন আপনার দায়িত্ব পালন করেন, হুকুমগুলো আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ গাত্রে এসে, কমে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন স্থান মানুষদেরকে উপরে উঠিয়ে ডাকাডাকি শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কারীম বললেন, বলুন, কি বলবে? তৎকালে কোন যদি একটা দুর্ঘটনা হতো, মুফাসসির কিরাম লেখেন, তাদের সাথে পরামর্শ করে একটা পতাকা নিযুক্ত করতে। যদি উপরে পাহাড়ে লাল নিশানা ওড়ানো হতো, তাহলে তোমরা সাহাবীরা বুঝতে পারবা বিপদে সংকেত। আর যদি সবুজ পতাকা অথবা সাদা পতাকা যদি ওড়ানো হতো, তোমরা বুঝতে পারবা ভালো খুশির সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠে নিচের মানুষদেরকে তাআল বলে ডাকতে লাগলেন। আরবিতে বলা হয় তাআল, এসো, বল তাআল, তোমরা এদিকে এসো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার জন্য আহ্বান করতেছিলেন, ডাকতেছিলেন, আমার সামনে তোমরা এসো। বল তাআল আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। তোমার সন্তান রহিম মিয়া বাড়িতে আসছে নাগরপুর, এইবার পোলার বোকা মা, আপনার ছেলে আসছে, দেখে যান। মা চাষি ডাকতে বলে, হুজুর, এই কথা যখন বলে আমার কলিজা আঘাত লাগে। যে ছেলেকে আমি 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করাইছি, মা কান্দে, আর সহ্য হয় না। মা 5 দিন পর বা 7 দিন পর ছেলের বাসায় চলে গেল। পুত্রবধূর কথার অনুযায়ী ছেলের বাসায় চলে যাওয়ার পর এইবার যখন বাসার মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পর ছেলে আসিয়া কোনো কিছু ঠিক মতো কথা বলে না। এইবার বিয়ানে আসিয়া আমাকে তেলের পিঠা দেয়, আমাকে কুলে পিঠা দেয়। যে পিঠা আমি মা সুন্দর করে হাতে ছানিয়া সুন্দর করে ভাজি আমি খাবো, সেই মা হয়ে আমি খাওয়াইতে পারলাম না। ছেলে রে, তুই এই কি করলি? তুই মা চিল্লি না, আজকে মাকে আঘাত করো, মাকে আজকে তুমি গালিগালাজ করো, মাকে আজকে জুতা পেটা করো, মাকে লাথি মারো, মাকে বকাবাজ্য করো, মাকে পাগল বলে সাব্যস্ত করো। যার মা নাই দেখেন চোখের পানি রাখা যায় না। বাজার গাড়ি থেকে আসতেন, চাকরি থেকে আসতেন, বিদেশ থেকে আসতেন, মা এত সুন্দর মধুর ডাক দিয়েছেন। মা, আমি চাকরির থেকে জানুয়ারি মাসের 1 তারিখে আসতেছি, মা ডাক দে বলে, ছেলের আব্বা, গরুর গোস্ত একটু ফ্লাই এনেছিও, তোমার ছেলে আব্দুল করিম মিয়া জানুয়ারি মাসের 1 তারিখে আসতেছে, আমার হাত দিয়ে আমি সুন্দর করে খাওয়াবো। যার মানা একটু লক্ষ্য করেন, কবরের বাড়িতে চলে গেছে। এই মার মতো মা পাবেন না, বাবার মতো বাবা পাবেন না। ওই নাগরপুর বাসায় চলে গেলে, হুজুর, যখন আমার সামনে পিঠার পাটিটা যখন এনে দেয়,
আমার মুখে আর পেটে, আমার মুখে আর ওই পিঠাটা যায় না, শরীরটা খালি থর থর করিয়া কাঁপে, শরীরটা খালি থর থর করিয়া কাঁপে। হায়াতের সন্তান কি করলি? বউকে প্রাধান্য দিলি, আমাকে প্রাধান্য দিলি না। এইবার বন্ধু এই ঘটনা থেকে শিক্ষা করেন, যার মা আছে বাবা আছে আজকে থেকে তোবা কাটে নেন মাফিল থেকে। কসম খোদার, কসম খোদার, নামাজ পড়বেন, ইবাদত করবেন, বন্দি করবেন, দান খয়রাত করবেন। মা বাবাকে যদি খুশি না রাখতে পারেন, মা বাবাকে যদি কষ্ট দেন, কোনো কিছু কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বি করিম আপনাকে ধরার মতো ধরবে। ও আমার বান্দা বান্দিরে, তোর মাকে কষ্ট দিছা, তোর বাবাকে কষ্ট দিছা। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে জমিনের বুক দেখাইলো, যেই বাবা তোমাকে ভ্যান চালাইয়া গাড়ি চালাইয়া চাকরি করিয়া তোমাকে খাওয়াইলো, তুমি সেই মাকে বাবাকে কষ্ট দাও, কষ্ট দাও, কষ্ট দাও। বন্ধু মাকে খেদমত করবেন, মাকে পানি উঠিয়ে দিবেন, বাবার খেদমত করবেন। বাবাকে বলবেন, বাবা বাবা তোমার টাকা লাগবো কিনা, তোমার গামছা লাগবো কিনা, জামা লাগবো কিনা, লুঙ্গি লাগবো কিনা। বাবাকে কথা বলবেন। জন্মের পরে তো বাবা তো বলে নাই, ও আমার ভাবি, ও আমার বোন, আমার ছেলেটা নিয়ে তুই পালগা, তুই পেলে পেলে তুই সুন্দর করে আমার কাছে আবার দিবি, এই কথা তো বলে নাই। বাবা যখন ফিল্ডে থেকে আসতেন, মা বলছে তোমার ছেলের চিনি নাই, তোমার ছেলের দুধ নাই, তোমার ছেলের কাপড় নাই, চুপুর নাই, জুতা নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, এনে দাও। মাদ্রাসার বেতন দাও, স্কুলের বেতন দাও, কলেজের বেতন দাও। বাবা তো অমুকের কাছে চাই নাই, কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরিশ্রম করিয়া ক্ষেত খামারে কৃষকের কাজ কাম করিয়া তোমাকে লালিত পালিত করেছে, ব্যারিস্টার বানাইছে, জজ বানাইছে, বিচার বানাইছে। আল্লাহ পাক রব্বি কারীম বাঁচায়, আল্লাহ মারকে মারে, আল্লাহ বাঁচাইকে। কপালের পরিবর্তন করার মালিক আল্লাহ, কপালের পরিবর্তন করার মালিক আল্লাহ। বাবায় ব্যান চালাইছে, অফিসার হয়েছে, ছেলে ওসি ডিসি হয়েছে, ছেলে প্রিন্সিপাল নাই, আমার বাবা নাই। আমি বুঝতে পারি বন্ধু, আমিও মা হারাই বয়সে, আমিও বাবা হারা সন্তান। মানাই কত মাহফিলে গেলাম, মার পায়ে সালাম করে যাইতে পারি না। আমি নাগরপুরে চাকরি করি, নাগরপুরে চাকরি করার পর ছেলে একটা বিদেশ থেকে আমার পাশের একজন মহল্লায় মানুষ ছিল, মসজিদের কাছাকাছি বাড়িটা ছিল। ছেলের বউ কষ্ট দেয়, ছেলেও আবার কষ্ট দেয়। এইবার যদি আসবেন ওই দিন আসার পর শ্বশুরের সাথে আলোচনা করে, বাবার সাথে আলোচনা করে, এইবার পুত্রবধূর সাথে আলোচনা করে, আলোচনা করার পর এইবার বলতেছে কে জানি আসবে অমুক দিন, কে জানি আসবে অমুক দিন। পুত্রবধূ বেশি ভালো ছিল না, আমাকে বাড়িতে লইয়া মাঝে মাঝে ডাক গল্পটা করতো, হুজুর হুজুর আমার ছেলে নাকি অমুক দিন বিদেশ থেকে আসবে, অমুক দিন বিদেশ থেকে আসবে, কিন্তু আমি চাই না। কিন্তু গ্রামের মানুষের কাছে শুনে আমি মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করাইছি। চাচ্ছি কান্দে, চোখে পানি ফেলায়, আমিও কান্দি। চাচিকে বলি, চাচি আমার তো মা নাই, আমারও তো বাবা নাই, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। চাচি কান্দেন না, একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ছেলে মাকে ফোন দিয়ে বলে না, আমি বিদেশ থেকে আসবো। এইবার ছেলের ভাই নাগরপুর সুন্দর একটা বাসা দিয়েছে, 5,000 টাকা একটা বাসা ভাড়া। এইবার ছেলে আসবো, মা জানে না। ডিসেম্বরের 15 তারিখে ফ্লাইট, আসার 3 দিন পরে খালি আমার সাথে আলোচনা করে,
চাচিকে বলি, চাচি ধৈর্য ধরেন, প্রতিফল পাবেন। চাচি কান্দে আর খালি বলে, বাবা রে, আমার বড় ছেলে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, আমার 4টে 5টে সন্তান, আমি 10 মাস 10 দিন নিয়ে বড় ছেলেকে যখন আমি গর্ভধারণ করেছি, কত কষ্ট। মা খাইতে পারে না, লড়তে পারে না। মা যখন ডান কাঁধে থাকে, মা মনে মনে ভাবে আমি একটু বাম কাঁধ হয়ে যাই, আমার ভালো লাগবে। আবার বাম কাঁধ হয়ে যায়, মা মনে মনে ভাবে আমি একটু বসে পড়ি, ভালো লাগবে। বসেও ভালো লাগে না, মা মনে মনে ভাবে একটু দাঁড়াই, তাও ভালো লাগে না। মা মনে মনে ভাবে আমি একটু হাঁটাহাঁটি করি ঘরের মেজার মধ্যে। এইবার মা কান্দে কান্দে, ছেলের বউ তো ভালো নয়, ভালো নয়। ডিসেম্বরের 15 তারিখ এসে পড়ছে। 3 থেকে 4 বছর আগের কাহিনী বলতেছি বন্ধুগণ। এইবার ছেলে এইবার বাড়িতে যাই নাই, নাগরপুর বাসা ভাড়া করছে। এইবার শাশুড়িকে লইয়া, শ্বশুরকে লইয়া, শালাকে লইয়া সম্বন্ধে একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মৃত্যু সজ্জায় ছিল। মৃত্যু সজ্জায় থাকাকালীন এইবার মুখ দিয়ে কালেমাটা গ্রহণ হয় না, কালেমাটা বের হয় না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী একজন আলকামা ছিল, এই আলকামার জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোর মাকে ডাকো। মাকে ডাকা হলো। মাকে ডাকার পর বন্ধু এবার বলা হইল, আলকামারের মাকে ডাকা হলো। ডাক্তার পরে বলল, আপনার ছেলের জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবা বের হয় না, কালেমাতুত তাইয়্যিবাটা বের হয় না, এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর বন্ধু আল্লাহ রাসূলকে বলা হইল, আমাকে প্রাধান্য দিত না, আমার বউকে, আমার ছেলের বউকে, তার বউকে প্রাধান্য দিত, আমাকে কষ্ট দিত বন্ধু। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা আপনার ছেলে আলকামাকে আপনি মাফ করে দেন। কয় না, দেব না। আরেকবার বললেন, দেব না, দেব না, দেব না। এইবার সাহাবীদেরকে বলা হলো, এইবার আগুন নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। এইবার আলকামারের মা বলল, আপনি আলকামারকে কি করবেন? কয় জ্বালাইয়া পোড়াইয়া দিব। কয় না, দিবেন না। মনের ভিতরে ধাক্কা লাগছে। সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আল্লাহ রাসূলের সামনে আলকামারের মা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলকামারের মা মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, যাও যাও, কালেমার তাকিদটা দাও। কালেমার তাকিদ দিলে জবানটা দিয়ে কালেমা তাইয়্যিবা বের হয়ে আসলো। ইন্তেকাল করলো। রাসূলের কাছে সংবাদ গেল, আলকামার জবান দিয়ে কালেমাতুত তাইয়্যিবাটা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে করিম দুনিয়ার জমিনে আমাকে আপনাকে শুধু খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য পাঠাই নাই। বললাম, ফিরলাম, জীবন জৈবন এদিক সেদিক ঘেরা দিলে শেষ দিলাম, এ পর্যন্ত নয় বন্ধু। মার পেটে থেকে বেরিয়ে আসছেন, ছোট ছিলেন, বুদ্ধি হয়েছে, সবকিছু হয়েছে। আপনি মনে করতেছেন আমার পাক চালাইছে সবকিছু, আমি মনে একা একা বেশি। আপনি একটু টেনশন করেন, ঘুমাইয়া ঘুমাইয়া টেনশন করেন, শুয়ে শুয়ে টেনশন করেন। আপনি এখন ছেলের বাবা হয়েছেন, আপনার ছেলেরা যেরকম আপনার মেয়েকে নির্বাচন করেন, ভালো ভালো পোশাক দেন, খাবার দেন, আপনার মা আপনাকে ওই রকম করে ভালো ভালো পোশাক দিচ্ছে, খাবার দিচ্ছে। আল্লাহ পাক রব্বে কারীম আমাকে আপনাকে কোরআনে কারীম থেকে সূরাতুল আনআম থেকে 2টা আয়াত কারিমা তেলাওয়াত করলাম এবং বললাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম মাফ চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন থেকে যদি ভুল করে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিক। আমার কথার মধ্যে যদি কোনো কথা বলতে গিয়ে ছুটে যায়, আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বে কারীম যেন আমাকে আপনাকে গোটা উম্মতি মুহাম্মাদকে জানি নেক আমল করার মতো তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ পাক রব্বে কারীম যেন কাল কিয়ামতের ময়দানে যেন প্রত্যেকটা উম্মত যেন নবীর সাথে দুই হাত ধরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাখিল হতে পারে, বলেন আমিন।
আল্লাহ পাক রব্বুল কারীম আমাকে যেন সর্বদা আমল করার মতো তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে হ্যাঁ আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দাঈ দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা দ্বীন প্রচার করে জানি হ্যাঁ জান্নাতের সার্টিফিকেট জানি নিয়ে ইন্তেকাল করতে পারি, বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাত।